এভরিওয়ান, দিনটা ছিল দশমীর দিনের ভিডিও। আমাদের বাড়িতে যাত্রা পুজো আছে, সেই নিয়ম মতো উঠোনে ঘট পেতে চলে এসেছিলাম পূজা মণ্ডপে অঞ্জলি দিতে, দশমীর অঞ্জলি। অঞ্জলি দেওয়ার পর ঠাকুরমশাই পুজো শেষ করে ঘট নাড়িয়ে দিলেন, আর আমরা দর্পণে মাকে দেখলাম। তার মানে পুজো শেষ হয়ে গেল, আবার একটা বছরের অপেক্ষা। তারপরে বাড়ি চলে আসলাম। বাড়িতে ছিল একটা ছোট্ট অনুষ্ঠান। এভরিওয়ান, আজকে মহাদশমী, 2 আগস্ট। আজকে রান্নাবান্নার একটু তামঝাম আছে, কিন্তু আজকে আরও একটা অকেশন আছে, তার জন্য প্রচণ্ড ব্যস্ত, প্রচুর রান্না হচ্ছে। আজকে যায় সাত, রান্না করছি, দেখেন। ইলিশ ভাপা, আমের চাটনি, ডাল হয়ে গেছে। সময়ের জন্য মেয়েই থাকে মাটন রান্নার ডিপার্টমেন্টে, তাই ওই রান্না করে নিচ্ছিল। তারপরে 2 অক্টোবর 2:25 পর্যন্ত ছিল সাত ভক্ষণের সময়, সেই জন্য প্রথমে ওকে পায়েসটা দিয়ে দিয়েছিলাম। আশীর্বাদ পর্ব সেরে ও ছেলেকে নিয়ে পায়েসটা খেয়েছিল। তারপর থালাটা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলাম মাছের পদ দিয়ে, কারণ মাটন সেদিনে স্বাদের হিসাবে চলে না, সেই জন্য ইলিশ মাছ ভাজা, 5 রকমের ভাজা, ডাল, ইলিশ মাছ ভাপা, মুগের ডাল, ইলিশ মাছ ভাপা, চাটনি, এই সমস্ত দিয়ে ওকে খাবার সাজিয়ে দিয়েছিলাম। ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরাও লাঞ্চ সেরে নিয়েছিলাম, কারণ সন্ধে হয়ে যাচ্ছিল, যেতে হবে মাকে বরণ করতে। কিন্তু মাকে বরণ করার যে ভিডিওগুলো ছিল তার খুঁজে পাচ্ছি না, তাই কতগুলো ছবি তোমাদের দিয়ে দিলাম। মাকে বরণ করার পর এবার মায়ের বিদায় নেওয়ার পালা। ভালো থেকো মা, আর সবাইকে ভালো রেখো, খুব তাড়াতাড়ি ফিরে এসো।